দুয়ারে কড়া নাড়ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই উৎসব ঘিরে চলছে প্রতিমা তৈরির কাজ। দেখা গেছে কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া হিন্দুপাড়ার পরিমলধর বাড়ির উঠানে সুনিপুণ হাতে প্রতিমা তৈরির কাজ করছেন শিল্পীরা, যেখানে শিল্পী তার দক্ষ হাতে গড়ে তুলছেন ত্রিশূল, চক্র, খড়গ ও বাণ। সব ধরনের মাটি দিয়ে প্রতিমা তৈরি করা যায় না, যার দরুন পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা থেকে প্রতিমা তৈরির বিশেষ মাটি সংগ্রহ করেন শিল্পীরা, যা দিয়ে প্রত্যেক বছর প্রতিমা, কার্তিক, গণেশ সহ বিভিন্ন মূর্তি গড়ার কাজ করেন তারা। এই কাজ করতে ভালোই লাগে। মাটি যা লাগছে সবই চকরিয়া থেকে নিয়েছে, আমার বাপ চাচারা করে আসছে, এখন আমরা করতেছি কাজগুলো। প্রতিমা আছে এখানে 39টা, তারপর দুর্গা আছে 13টা, সবই মাটির। এগুলো আমরা তো প্রতি বছর এরকম করি, দুর্গা ঠাকুর বানাই। আমাদের ভালো লাগে, সবাই মিলে একসাথে কাজকাম করি। এই 2-3 মাস ধরে কাজকাম এই দুর্গা ঠাকুর বানানো হয়। এখানকার মৃৎশিল্পী সুশান্ত পালের সাথে কথা বলে জানা গেল, দীর্ঘ 25 বছর ধরে তিনি মূর্তি তৈরির কাজ করেন। আর এবারে দুর্গোৎসব ঘিরে 7 থেকে 8 জন কর্মচারী নিয়ে গেল বৈশাখ মাস থেকে প্রতিমা তৈরির কাজ করছেন। আমি চিটাগাঙে আজকে ধরেন প্রায় 25 বছর ধরে এই কাজের সাথে যুক্ত আছি। এই বছর থেকে রামুতে একটা চিন্তা ভাবনা করছি কারখানা করার জন্য, অবশ্য করছিও। বৈশাখ মাস থেকে শুরু করছি, আমরা প্রায় লোক 27 জন কন্টিনিউ কাজ করছি। পূজা উদযাপন পরিষদের নেতারা জানালেন, 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব শুরু হবে। প্রতি বছরের মতো এবারও রামুর 7টি ইউনিয়নের 23টি মণ্ডপে প্রতিমা পূজা ও 13টি মণ্ডপে ঘট পূজা অনুষ্ঠিত হবে। আমাদের রামু উপজেলায় প্রায় 23টি পূজা মণ্ডপে এখনো পর্যন্ত শিল্পীরা অনেক আনন্দ উল্লাসে মা দুর্গার প্রতিমা সম্পূর্ণ শেষ করার পথে। শুভ মহালয়া 21 সেপ্টেম্বর থেকে মায়ের আগমন যাত্রা শুরু। মহা ষষ্ঠীর মাধ্যমে মাকে আমরা পূজা অর্চনা, বোধনের মাধ্যমে পূজা অর্চনা করি। মহা সপ্তমী যে মায়ের পূজা অর্চনা হয়, মহা অষ্টমী দিনে মায়ের পূজা অর্চনা হয়, মহানবমী দিন মায়ের পূজা অর্চনা হয়। বিজয়া দশমী দিন আলতা সিঁদুর লাগিয়ে আমরা মাকে বিদায় দিয়ে থাকি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে আসন্ন দুর্গাপূজা সুশৃঙ্খলভাবে সম্প্রীতি ও ধর্মীয় চেতনায় উদযাপনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সাড়ম্বরে এই অনুষ্ঠান আশা করি সুন্দরভাবে উদযাপন হবে এবং এখানে সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষ সম্মিলিতভাবে এখানে অংশগ্রহণ করে আমরা সেই আমাদের যে ঐতিহ্য, যে অসাম্প্রদায়িক চেতনায় যে ব্রহ্মভূমি রামু, পুরো বাংলাদেশ, সেইভাবে আমরা নিজেদেরকে উদ্ভাসিত করতে পারবো। সেই আবেগ এবং সেই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে আমরা যেন সবার কাছে সহমর্মিতা, পাশাপাশি আমরা যেন একজনের সাথে একজনের আত্মার বন্ধনে নিবিড়ভাবে যেন আবদ্ধ হতে পারি, এই শিক্ষা যেন আমরা দুর্গোৎসব থেকে পাই। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রতিমা তৈরি থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা সহ উপজেলা জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। এবারে দুর্গোৎসব হবে শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সম্প্রীতির এক মহোৎসব, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। কক্সবাজারের রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।